মোটোরোলা মোটো G24 পাওয়ার এটা একটা মোটোরোলার বাজেট ফোন আর মোটোরোলা বাজেটে এখন খুবই ভালো কাজ করছে। তো চলুন দেখি এই ফোনটাতে কি কি স্পেসিফিকেশন থাকছে, বাংলাদেশে ফোনটা কতটুকু ভ্যালু ফর মানি হবে, কারণ ইন্ডিয়াতে কিন্তু মোটোরোলা বাজেটে খুবই ভালো ভালো ফোন লঞ্চ করছে, তবে বাংলাদেশে আসলে কিন্তু এটার দাম একটু বাড়তি হয়ে যায়। তো বাংলাদেশে আসলে এটা কি দামে পাওয়া যাবে সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। প্রথমে ডিজাইন দিয়ে শুরু করা যাক। মোটোরোলা কিন্তু খুবই মিনিমালিস্টিক ডিজাইন দিয়ে ফোন নিয়ে আসে, তাদের ডিজাইনগুলো কিন্তু খুবই জোস হয়, যে কারোর পছন্দ হবেই। আর যেহেতু এটা একটা বাজেট ফোন, সো এটা পুরাটা একটা প্লাস্টিক বডির ফোন, ব্যাক প্যানেল এবং ফ্রেম দুইটাই প্লাস্টিক, এবং এই ফোনটার থিকনেস হচ্ছে 9 মিলিমিটার। ফোনটা একটু মোটা হবে কারণ এখানে কিন্তু আবার 6000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। তো বাজেট ফোনের ক্ষেত্রে কিন্তু 6000 mAh এর ব্যাটারি কিন্তু খুবই ভালো, এখান থেকে খুবই ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর এই ফোনটা 30 ওয়াটের চার্জিং সাপোর্ট করবে। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটার বক্সের মধ্যে 33 ওয়াটের চার্জার দিয়ে দেওয়া হয়েছে। আর একটা সময় কিন্তু আমরা স্যামসাং এর এম সিরিজে 6000 থেকে 7000 mAh এর ব্যাটারি দেখতাম, কিন্তু এখন আর স্যামসাং সেটা দিয়ে বাদ দিয়ে দিয়েছে। সো মোটরোলা এদিক থেকে খুবই ভালো কাজ করছে। আর যেহেতু ব্যাটারিটা বড় সেহেতু ফোনটার ওজনটাও একটু বেশি, 197 গ্রাম ওজন। ফোনটাতে IP52 এর রেটিংও থাকছে, সো হালকা পানি সিটি ফোটা থেকে ফোনটা মোটামুটি প্রোটেক্ট থাকবে। ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.56 ইঞ্চির এইচডি প্লাস রেজলিউশন একটা IPS LCD প্যানেল। তবে এখানে কিন্তু ফুল এইচডি প্লাস রেজলিউশনটা অন্তত দেয়া লাগতো। এছাড়াও 90 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, আর এই ডিসপ্লেটা আউটডোরে সর্বোচ্চ 537 নিটসের পিক ব্রাইটনেস দিবে। সো বাজেট হিসেবে মোটামুটি ডিসপ্লেটা ঠিকঠাকই বলা যায়। ক্যামেরা হিসেবে পেছনে দুইটা ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের। অ্যাজ ইউজুয়াল এখন তো 50 মেগাপিক্সেলের ক্যামেরা খুবই কমন। সে সাথে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর থাকছে। সামনে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেন্সর। সো ক্যামেরা সেটআপটাও মোটামুটি ঠিকঠাকই আছে, বাজেট হিসাবে চলার মতো একটা ক্যামেরা পারফরমেন্স পাওয়া যাবে আর কি। ফোনটাতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও G85, এটা একটা 12 ন্যানোমিটারের চিপসেট, এটা একটা মিড রেঞ্জের চিপসেট। একটা সময় কিন্তু আমরা 20 থেকে 25 হাজার টাকার ফোনেও মিডিয়াটেক হেলিও G85 এই চিপসেটটা পাইতাম, এখন এটা কমতে কমতে অনেক কম রেঞ্জের ফোনগুলোতেও পাচ্ছি। সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স 114 দিয়ে লঞ্চ করা হয়েছে। মোটরোলা কিন্তু স্টক ইউজ করে, সো এখানে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এর সাথে ডুয়াল স্টেরিও স্পিকার থাকছে, যা এই বাজেটে কিন্তু এখনো খুব একটা দেখা যায় না। 3.5 হেডফোন জ্যাকটাও থাকছে, ব্লুটুথ 5.0 সাপোর্ট তো থাকছে, সেই সাথে ইউএসবি টাইপ সি পোর্টও থাকছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে। তো সবকিছু মিলায়ে খুবই ভালো একটা প্যাকেজ। ওটা দুইটা কালারে লঞ্চ করা হয়েছে, গ্লাচিয়ার ব্লু এবং ইঙ্ক ব্লু কালার, দুইটাই মোটামুটি ভালোই লাগছে। আর এই ফোনটা দুইটা ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 128GB ভ্যারিয়েন্ট 8999 রুপিতে পাওয়া যাচ্ছে ইন্ডিয়াতে, 128GB ভ্যারিয়েন্ট 9999 রুপিতে লঞ্চ করা হয়েছে। বাংলাদেশে এই ফোনটা খুব শীঘ্রই চলে আসবে, তবে এই ফোনটা যখন বাংলাদেশে আসবে মোটামুটি 15 থেকে 20 হাজারের মধ্যে থাকে দামটা। তো বাংলাদেশে যখন মোটরোলার ফোনগুলো আসে, আর শুধু মোটরোলার ফোন না, আনঅফিসিয়ালি যে ফোনগুলাই বাংলাদেশে আসে ওইগুলা কিন্তু প্রথম দিকে একটু বেশি প্রাইসে সেল হয়। তো আপনারা যদি আনঅফিসিয়াল ফোন কিনেন তাহলে আমি রেকমেন্ড করব যে কিছুদিন ওয়েট করে, যেই ফোনটা রিসেন্টলি আসবে ওইটা না কিনে কিছুদিন ওয়েট করে তারপরে কিনবেন, দামটা স্টেবল হবে যখন। তো বাজেট হিসাব করলে মোটামুটি ঠিকঠাকই আছে, যেহেতু এটা মোটরোলার ফোন, এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালো পাওয়া যাবে। তারা 15 থেকে 20 হাজার টাকার মধ্যে একটা ফোন খুঁজতেছেন, মোটামুটি ডিসেন্ট একটা পারফরমেন্স পাওয়া যাবে, এর সাথে ক্লিন একটা এক্সপিরিয়েন্স, এই ফোনটা দেখতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।